সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনে যদি দুই ধরনের লোক এদের জালে আমাদেরকে ফাঁসিয়ে নেয়, তাহলে আমরা এই কাল হারাবো এবং পরকাল হারাবো। এদের মধ্যে একদল হচ্ছে উলামায়ে কুফফার, আর একদল হচ্ছে দুর্নীতিবাজ পলিটিশিয়ান। এদেশে সমস্ত নাটের গুরু যদি আমরা দেখি, কোরআন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা হচ্ছে উলামায়ে কুফফার। 118 জন প্লাস আপনাদের সামনে নাম সহকারে আমি তুলে ধরেছি। এছাড়া আমাদের দেশে যারা বিশাল দুটি পার্টির সাথে সম্পর্ক রাখে, দুর্নীতিবাজ পলিটিশিয়ান, মনে রাখবেন পূর্ব পাকিস্তানের যুগ থেকে বাংলাদেশ, এক কথায় 1947 থেকে আজ 2024, 100 জন পলিটিশিয়ানদের মধ্যে 99 জন তারা হচ্ছে মতলববাজ, লোভী, রিবাখোর। আর আমাদের দেশের জন্য, এই দেশকে ধ্বংস করার জন্য, এই দেশের 18 কোটি মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য সমস্ত নাটের গুরু হলো উলামায়ে কুফফার এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান। উলামায়ে কুফফার তারা মানুষকে সহজ উপায়ে সব ধরনের গুনাহ মাফের জন্য মিথ্যা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। আর এই দুর্নীতিবাজ পলিটিশিয়ানদেরকে তারা শিক্ষা দিয়েছে পাহাড় সমান পাপ করেও পাপীদের জান্নাতের প্রতিশ্রুতি তারা দিয়েই চলেছে, যাতে আজ সমাজ পাপে জড়িত। ধর্মের যত শায়েক রয়েছে, ধর্মের শায়েকরা কি আমাদেরকে সঠিক শিক্ষা দেয়? দেয় না। এর উত্তর হচ্ছে তারা ভুল শিক্ষা দেয়। আর তাদের শিক্ষাগুলি যখন আমরা চেক করি আল কোরআনের ফুরকান দ্বারা, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড, 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াতের দৃষ্টিতে আর 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতের দৃষ্টিতে, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান, এই ফুরকান দিয়ে যখন আমরা চেক করি, তখন উলামায়ে কুফফারদেরকে আমরা পাই তাদের শিক্ষা কোরআন থেকে নয়, মানব রচিত কিতাব থেকে, গ্রন্থ থেকে। আপনাকে আমাকে মনে রাখতে হবে, কোরআন আমাদেরকে 24 জন নবী রাসূলদের নাম বলে দিয়েছে। এই 24 জন নবী রাসূলদের অনুসরণ করা মানেই আপনার আমার জীবন পাল্টে যাওয়া। আর এই 24 জন নবী রাসূলদের কাছে লিখিত আল কিতাব আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো হয়েছে, যাতে কোনো সন্দেহ নেই। 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াত তার প্রমাণ, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মনে রাখবেন, এই আল কিতাবের অনুসরণ যদি আপনি আমি সবাই মিলে করি, তাহলে আমরা কি হব? আল্লাহ তাআলার কালামকে মেনে চলতে পারব। এই 24 জন নবী রাসূলদের ইক্তেদা করে আমরা সবাই এক একজন অভিনেতা এবং অভিনেত্রী হতে পারব। আর যদি এই উলামায়ে কুফফারদের পিছনে যান, তাহলে তাদের কাছে রয়েছে কোরআনের বাহিরে ইবাদতের নিয়ম নীতি, কোরআনের বাহিরে ফলসফার গ্রন্থ। আর এই উলামায়ে কুফফার আমাদের দেশে যত ওয়াজ মাহফিলে আসে, ভাড়ায় চালিত থাকে, এরা ইসলাম প্রচারের থেকে ইসলামের অপপ্রচার সবচেয়ে বেশি করে। আর এরাই বলে, যত পাপ করো না কেন, হুজুর জান্নাতে যাওয়ার উপায় বলে দিবে। এমনকি শায়েখ আহমদুল্লাহ বলেন, মিজানুর রহমান আজহারি বলেন,
গিয়াসউদ্দিন তাহিরি বলেন, চরমোনার পীর বলেন, কাজী ইব্রাহিম বলেন, তারিক মোনাওয়ার বলেন, আমির হামজা বলেন, এরা এক একজন বসে আছে জান্নাতের ঠিকাদার বনে। এরা সবাই এক একজন ধর্মের ঠিকাদার, এরা সবাই এক একজন ধর্মের ব্যাপারী। এদেশে যত ধর্মের খোয়াড় রয়েছে, এই ধর্মের খোয়াড়গুলি থেকে, যাকে আমাদের দেশের লোক মাদ্রাসা বলে, এদেশের হাফেজি মাদ্রাসাগুলি সবই কোরআনের সাথে তামাশা করার জন্য তৈরি করা হয়েছে। তারা হাফেজ হলেও কেউ অর্থ জানে না। আর যারা কওমি এবং আলিয়াতে পড়ে, তারা নিজেরা কেউ কোরআনের অনুবাদও করতে পারে না, এবং কোরআনের যে 5টি দাবি, সেই 5টি দাবি সম্পর্কে তাদের কোনো ধরনের, তাদের কাছে কি নেই, নলেজ নেই। আর কোরআনের 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি কোরআনের নিজস্ব ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কোরআনে তাবলীগ করতে হবে। আর এটি যখন আমরা রবের শান্তির রাজ্যে আমরা যখন দেখি, তো আজ 900 কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য রয়েছে কিছু সংখ্যক ফাদার্স, কিছু সংখ্যক রাব্বি, কিছু সংখ্যক পাঠী, কিছু সংখ্যক ব্রাহ্মণ, কিছু সংখ্যক মৌলবী, পীর, হুজুর, বক্তা, জামানার ইমাম। আর এদেরই প্রচেষ্টার ফলে আজ আমাদের দেশে দেখতে পাচ্ছি কেউ দেওবন্দি হয়ে নিজেদেরকে পরিচয় দিচ্ছে, কেউ আহলে হাদিস, আবার কেউ আহলে তাশাইয়্যু, আবার কেউ বেরেলবি, কেউ জঙ্গি, কেউ জামাত শিবির। দেওবন্দি সমাজের যদি আমরা দেওবন্দি সমাজকে যদি আমরা দেখি, তাহলে আমরা তাদের গ্রুপবন্দির মধ্যে আমরা 13টি গ্রুপ পাই। তাবলিগি জামাত দেওবন্দি পন্থী, তাবলিগি জামাত সাদ কান্দেলবি পন্থী, তাবলিগি জামাত জুবায়ের পন্থী, আবার ইসলামী আন্দোলন চরমোনাই, জমিয়াতে ইসলাম ওয়াক্কাজ, জমিয়াতে ইসলাম নূর হোসেন, খিলাফত আন্দোলন, খিলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম এবং হিফাজতে ইসলাম। আহলে হাদিস সালাফি বা মোহাম্মদীদের যদি আমরা দেখি, তাহলে এদের 15টি গ্রুপ আমরা দেখতে পাই। জমিয়াতে আহলে হাদিস, গুরাবাই আহলে হাদিস আন্দোলন গালিব, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলিগে ইসলাম, জমিয়াতে সুব্বানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর বিন মোহসিন, মাদখাল আহলে হাদিস আকরামুজ্জামান, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস, বঙ্গ ও আসাম জমিয়াতে আহলে হাদিস, সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, সুরুলি সালাফি আহলে হাদিস, জমিয়া আহলে হাদিস। বেরেলবি সমাজকে যদি আমরা দেখি, তাহলে তারা 16টি গ্রুপ তৈরি করে নিয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত চট্টগ্রাম, ফুলতলি সিলেট, দেওয়ানবাগি ঢাকা, রাজারবাগি, ফুলেশ্বরী, সুরেশ্বরী, চন্দ্রপুরী, এনায়েতপুরী, আটরশি, মাইজ ভান্ডারি, ইসলামিক ফ্রন্ট মতিন, ইসলামিক ফ্রন্ট জুবায়ের, দাওয়াতুল ইসলাম মুনিরিয়া তাবলিগি কমিটি, তরিকত ফেডারেশন, গাউসিয়া কমিটি বাংলাদেশ। জঙ্গিদের আমরা সাধারণত দেখতে পাই 6 থেকে 7টি গ্রুপ: জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হেজবুত তাহরির, হেজবুত তাওহিদ, হরকতুল জিহাদ, হরকতুল মুজাহিদিন, আইএস।
জামাতের যদি আমরা দেখি তাহলে এবি পার্টি, সেখান থেকে বেরোনো, আবার জামাত শিবির, এরা সবাই দাবিদার যে এরা ইসলামী সমাজ গড়ে দেবে। আবার এক শ্রেণীর উলামায়ে কুফফারদের আমরা দেখতে পাই, তারা মাওলানা ফরিদউদ্দিন মাসুদের গোপন তথ্য ফাঁস করে দিয়ে তার আবার ফাঁসি চায়। বিশেষ করে মাদানী হুজুরের আপনারা ওয়াজ শুনেছেন। এই মুহূর্তে পলিটিশিয়ানদের যদি আমরা দেখি তাহলে পলিটিশিয়ানদের মাঝে সবচেয়ে বেশি এই দেশদ্রোহী হিসেবে যাদেরকে আমরা দেখতে পাই, তারা খুনি হাসিনা এবং তার সহযোগী যারা, তারপরে খুনি খালেদা এবং তার সহযোগী যারা। যদিও খুনি হাসিনার লোকেরা ভারতকে সবচেয়ে বেশি পছন্দ করে, আর এই মুহূর্তে ভারতকে অসহযোগী দেশ ঘোষণা করে দিয়েছে যুক্তরাষ্ট্র। আমাদের দেশে মনে রাখবেন, যারা কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের উপরে কমপ্লিট ঈমান রাখে না, তারা মূলত অপরাধী। আর এই অপরাধীরাই যে ধর্ম প্রচার করে, সেই ধর্ম শুরু হয়েছে ভণ্ডামি দিয়ে, আর সেই ধর্মের শেষটাও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মারামারি, কাটাকাটি, দলাদলির মধ্য দিয়ে। এবং সর্বশেষ এদের আমরা দেখব, যদিও এই মুহূর্তে 2024 সালে আমরা দেখে চলেছি ঢাকা টঙ্গীর ময়দানে রক্তক্ষয়ী যুদ্ধ, আবার 2018 সালেও দেখেছি। সর্বশেষ এদের হচ্ছে গজওয়া হিন্দ নামক একটি ড্রামা, সেই ড্রামা বা যুদ্ধ, যার মধ্য দিয়ে কোটি কোটি লোক মারা যাবে। সাদপন্থী এবং জুবায়েরপন্থী দুজনই মুসলমান, দেওবন্দি। তরবারি নিয়ে মুখোমুখি হলে যারা একে অপরের মাধ্যম দিয়ে বা লাঠিডান্ডার বাড়ি খেয়ে হত্যা হচ্ছে, নিহত হচ্ছে, তারা কোনোভাবেও জান্নাতে যাওয়ার চান্স রাখে না। কারণ এরা সবাই যাকে মেনে চলে, ওমর বলেন, আলী বলেন, আবু বকর বলেন, ওসমান বলেন, আয়েশা বলেন, ফাতেমা বলেন, এই চরিত্রগুলিকে এরা সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আবার তাদের রয়েছে একজন গডফাদার, যার জীবনটিই কেটে গেছে যত সব অপকর্ম করতে চেয়ে। 23 বছরের জীবন যদি আমরা তার দেখি, সবচেয়ে বেশি শত্রুতা করেছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সাথে, যার জন্য 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত কখনো সে মানেনি। নিজেকে বলেই ছিল, আনা খাতামান নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে কেউ আসবে না। আবার সেই লোকটি কিনা 23 বছরে 57টি যুদ্ধ করেছিল। তো এই যুদ্ধের ধর্মটাই হচ্ছে মুসলমান শিয়া, সুন্নি এবং সালাফিদের। এই শিয়া, সুন্নি, সালাফি এই তিনটি নাম কোনোভাবেও কোরআন সাপোর্ট করে না। কোরআন যে নামটি আপনাকে আমাকে দিয়ে রেখেছে সেটি হচ্ছে 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। আমাদের দেশে উলামায়ে কুফফারদের একজন গডফাদার হলেন শায়েখ আহমদুল্লাহ, আর তিনি বলেছেন কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা, মানে কোরআন হলো পাইকারি বাজার। আর তিনি এটিও বলেছেন কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না। তো আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হয়ে এই মুরতাদ, কাফের, জিন্দিক এবং শায়েখ আহমদুল্লাহ এবং তার সাথে যারা গং রয়েছে, এদের সকলকে জিজ্ঞেস করতে চাই, তাহলে আপনারা যে রাসূলের কথা বলেন 23 বছরে কি হাতাইয়া ইসলাম প্রচার করিয়াছিল, এর উত্তর তারা চিরকাল দিতে পারবে না। দিতে গেলে তাদেরকে ঠিক ছাত্রলীগের মতো হতে হবে অথবা ছাত্র দলের মতো হতে হবে। কারণ ছাত্রলীগের মতো ছাত্র দলকেও যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে এদেশের সাধারণ মানুষ কখনো
শান্তি অন্তত ফিরে পাবে না। আর এটি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। লুটপাট করে 16-17 বছর খেয়ে দেশটা নষ্ট করে তারা সবাই চলে গেছে। এখন নতুন আঙ্গিকে আসছে বিএনপি মার্কা ছাত্র দল। যখন আপনি এবং আমি উলামায়ে কুফফারদের সামনে বলি, 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন যে আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, যে তোমার দিকে একটি লিখিত কিতাব নাজিল করা হয়েছে যা তাদের উপরে পড়ে শোনানো হয়। ইন্না ফি যালিকা লা রাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে উপদেশ এবং রহমত রয়েছে মুমিন কওমের জন্য। তো আজ 900 কোটি মানুষের জন্য এই কোরআন যথেষ্ট হওয়া উচিত ছিল। যদিও খ্রিস্টান সমাজ, ইহুদি সমাজ, হিন্দু সমাজ, বৌদ্ধ সমাজ, জারেতুস্তি সমাজ, আশরাকু সমাজ, এরা সবাই তাদের মৌলবী হুজুরদের ফাদার এবং রাব্বিদের কারণে কোরআনচ্যুত হয়েছে। তদ্রূপ হয়েছে হাদিস মান্যকারী মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি সমাজের যারা গডফাদার রয়েছে, তাদের অনুসারী যারা রয়েছে। যখন আপনি আমি কোরআন মানার কথা বলবো আর এই আয়াতের কথা বলবো, তো কোরআন মানলে এরাই বলে আপনারা তো হাদিস মানেন না। কিন্তু তারা জানেই না আসলে হাদিস কি আর কোরআন কি। যদি জানতো তাহলে কখনো তারা এই কথা বলতো না। মনে রাখবেন 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ হুকুম দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে। তো বাংলাদেশি সেবা পার্টি এরা এদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে চায়। যে সব ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করলো, মনে রাখবেন সে যেন ইসলাম প্রতিষ্ঠা করলো। আর ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা। আর এটি বাংলাদেশি সেবা পার্টি চায় রব্বানি প্ল্যান মতে একক হুকুমদাতার হুকুম মোতাবেক দেশ পরিচালনা করতে। কোরআনের যখন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াত আর 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর এই আয়াত দুটি দেখি, তখন সেখানে এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এই কোরআন সর্বাধিক সরল পথ দেখায়। আবার এটিকেই বলা হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস, এটি প্রত্যেকটি মানুষের জন্য গাইড বুক হিসেবে এসেছে। এখন যারা এই কোরআনকে গাইড বুক মানে না, আমাদের দেশের মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হোক কিংবা হিন্দু হোক বা বৌদ্ধ কিংবা খ্রিস্টান হোক, দেখবেন এরা সবাই কোনো না কোনোভাবে কেউ মন্দির ভাঙ্গে, কেউ মসজিদ ভাঙ্গে, আবার কেউ প্যাগোডা ভাঙ্গে, আবার কেউ মন্দিরে কোরআন রাখে, আবার কেউ মসজিদে যে হেগে দেয়। তো এইভাবে কেউ আবার বিভিন্ন মাজারও ভেঙে দিচ্ছে। এখন মসজিদে আমরা দেখলাম একটি হিল্লা বিয়ের ঘটনাকে কেন্দ্র করে জিনা করা হলো, ধর্ষণ করা হলো আর একজনের স্ত্রীর সাথে ইমাম কর্তৃক। তো আমাদের দেশে 3 লক্ষ মসজিদ রয়েছে, 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। এই সব জায়গাতে বেতন নিয়ে যারা ইমামতি করে এবং বেতন নিয়ে যারা ধর্ম পড়ায়, মনে রাখবেন এটি কোরআনের বিধান দ্বারা সত্যায়িত না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তবে আরব ইতিহাসের হাদিসের যিনি পণ্ডিত, তার থেকে প্রমাণ পাওয়া যায়, তাই তারা এইসব করে খায়। যত পুরোহিত এবং যত মোল্লা, এদের মধ্যে কোনো ধরনের পার্থক্য আপনি আমি দেখতেই পাই না। 2 দলই বিদেশি ভাষা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। এমন ভাষা বলে যে ভাষা, মনে রাখবেন, কোনোভাবেও আপনি আমি বুঝি না। কোরআন আমাদেরকে শিখিয়েছে আমরা যেন মাতৃভাষায় কোরআনকে সহজ হিসেবে জানি
19 নম্বর সূরা মারিয়ামের 97 আয়াতে বলা হচ্ছে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, অবশ্যই আমি তোমার মাতৃভাষায় এই কোরআনকে সহজ করেছি। তাও আবার 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 চারটি আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অবশ্যই আমি এই কোরআন উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি, আছে কেউ উপদেশ লাভ করবে? 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে 900 কোটি মানুষকে আল্লাহ বলেই দিচ্ছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত কিতাব পাঠিয়েছি যার ভিতর তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? তো আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে কানাডা, এশিয়া বলেন, ইউরোপ বলেন, আবার আফ্রিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সবাই এই কোরআনকে ছেড়ে দিয়েছে, যার জন্য কোরআনের বিশেষ বার্তাবাহক আর রাসূল 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে নালিশ করে রেখে দিয়েছেন ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আর বিশেষ বার্তাবাহক আরজ করে রেখেছে হে আমার প্রতিপালক, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছে। তো আমরা যারা বিভিন্নভাবে আকীদাকে মেনে চলি, মনে রাখবেন কোরআন বিরোধী আকীদাগুলি আসে মূর্খ পিতামাতার, মূর্খ সমাজের, মূর্খ পীর, মূর্খ উস্তাদ, মূর্খ ইমাম, মূর্খ মুরব্বী এবং মূর্খ আল্লামা, এদের পক্ষ থেকে। আর বিশেষ করে যারা ধর্মের ঠিকাদার রয়েছে, এরা সবাই কিন্তু এই কোরআন বিরোধী যে সমস্ত আমল রয়েছে তা তারা শিখে মানুষকে কোরআনচ্যুত করেই চলেছে। আপনি যদি এই ধর্মের খোয়ার মাদ্রাসা যারা করেছে এবং ফিরকার মসজিদ যারা করেছে, এদের সাথে যদি কথা বলেন যে আপনাদের রাসূল কত সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, এদের কাছে কোনো উত্তর নেই। যদি আপনি এদের কাছে জিজ্ঞেস করলেন যে আপনাদের রাসূলের মাদ্রাসার শিক্ষকদের বেতন কত ছিল, এদের কাছে উত্তর নেই। যদি আপনি এদের কাছে জিজ্ঞেস করেন আপনাদের রাসূল মসজিদে মুয়াজ্জিন কিংবা ইমামতি করে কি বেতন নিয়েছেন, এদের কাছে উত্তর নেই। এদের কাছে যদি এটিও জিজ্ঞেস করেন যে আপনাদের রাসূল মসজিদে কোনো দান বাক্স কি রেখেছিলেন, যদি রেখে থাকেন সেটি কি কাঠের ছিল না লোহার ছিল, এদের কাছে উত্তর নেই। আবার যদি আপনারা জিজ্ঞেস করেন আপনাদের রাসূল কোন কোন এলাকায় যে ওয়াজ করেছেন এবং হাদিয়া কত নিয়েছেন, এদের কাছে কোনো উত্তর নেই। কোনো শায়েখ কেউ বলতে পারবে না। কিন্তু কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূলের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ কি? 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা আয়াত নম্বর দেখি 67, সেখান থেকে আমরা কি দেখতে পাই? আল্লাহ রব্বুল আলামিন সেখানে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার রবের পক্ষ থেকে তোমার দিকে নাজিল করা হয়েছে। তো আজ উলামায়ে কুফফার যারা, উলামায়ে শায়াতিন যারা, উলামায়ে ইবলিস যারা, উলামায়ে তাগুত যারা, উলামায়ে আজাজিল যারা এবং দুর্নীতিবাজ পলিটিশিয়ান যারা রয়েছে, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মোল্লাতন্ত্রকে প্রাধান্য দেয়, এই শয়তান নেতা এবং মোল্লারা আল্লাহ তাআলার আদেশ নিষেধকে গুরুত্ব না দিয়ে নিজেদের বানানো আদেশ নিষেধ তারা মান্য করায় তাদের ভক্তদের দিয়ে, তাদের দাস দাসীদের দিয়ে। আমরা যদি বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকারকে দেখি, তাহলে আওয়ামী লীগ সরকার এতটাই
এই দেশকে নষ্ট করেছে, যে তারা যে ইসলামের ক্ষতি করেছে, সেটি আপনি আমি তখনই জানতে পারবো যখন কোরআনের 5টি দাবি আপনি আর আমি জানতে পারবো। আমরা যদি চরমনায়ের হুজুরকে দেখি, এই চরমনায় হুজুর মূলত আওয়ামী লীগের পাক্কা একটি দালাল। আবার আমাদের দেশের যত নাস্তিক রয়েছে, আসাদ নূর বলেন, আবার যারা অন্যান্য রয়েছে, মুফতি আবদুল্লাহ আল মাসুদ বলেন, এরা যেভাবে মানুষকে পথভ্রষ্ট করে, গুমরা করে, তার থেকে বেশি গুণ, 1000 গুণ বেশি মানুষকে পথভ্রষ্ট করেছে এই চরমনার আর আটরশির আর শর্ষিনার আর দেওয়ানবাগ আর কুতুববাগের পীরেরা। আপনি আর আমি যখন কোরআন পড়ব, তখন কোরআন আমাদেরকে ইসলাম শিখাবে। ইসলাম মানে শান্তি, আর শান্তিকে যারা মেনে চলে তাদেরকে মুসলিম বলা হয়। আর মুসলিম অর্থ যারা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে। তো ইসলাম মানে পরকালের হিসাব জবাবের ভয়, আর পরকাল সেদিন কর্ম অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালা করবেন, সেদিন ন্যায় বিচার হবে। এটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে, যদিও অধিকাংশ আমাদের দেশের মুসলমানেরা বিশ্বাস করে না। তাই তারা 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, আর জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করেই চলেছ। তো মনে রাখবেন, কিয়ামতের ফয়সালা তো অলরেডি হয়েই গেছে, শুধু শেষ কি রয়ে গেছে, যেটি মৌলবী সমাজ কিয়ামতের ফয়সালা করে দিয়েছে, সেটি হচ্ছে তারা যে ভণ্ড নবীকে মানে, সেই নবীর উম্মত হয়ে তারা শুধু জান্নাতে যাবে। তারা যত পাপই করুক না কেন, ঈমান একটু থাকলেই হবে। তাই আবার তারা কি বলে চলেছে, তাদের নবীর একটি নাম দিয়েছে, সেটি হচ্ছে শাফিউল মুজনাবিন। যত অপরাধী, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী জনগণ রয়েছে, তাদেরকে তাদের সেই আরব্য নবী, তাদের সেই আরব্য রাসূল কি করবে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমাদের দেশে যদি 25% সুন্নি থাকে, 25% শিয়া থাকে, 25% সালাফি থাকে, আর 25% কাদিয়ানি থাকে, আবার যদি 25% এই জামাত শিবির, আবার তাবলিগ, এদের যদি আমরা দেখতে পাই, এরা সবাই কিন্তু মুসলমান, কিন্তু এরা একে অপরকে কোনোভাবেও নিজেদের মতো মনে করে না। এদের জন্য যদি 1 সপ্তাহ খোলা ছুটি দেওয়া হয়, খোলা একটি ময়দানে ছেড়ে দেওয়া হয়, আর পুলিশ কিংবা সেনা যদি তাদের জন্য কাজ না করে, তাহলে মনে রাখবেন, একটি মানুষও এরা জীবিত থাকবে না। এরা নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করে একেবারে সাফ হয়ে যাবে, যার কিছুটা প্রমাণ তো আমরা ঢাকার সেই ইস্তেমার মাঠে দেখেই চলেছি। আর এই যে সরকার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমরা সবাই কিন্তু জানি তিনি কিছুটা হলেও হয়তো আমাদের দেশের কিছুটা কল্যাণ অন্তত বয়ে আনতে পারবেন। কিন্তু কল্যাণ কিভাবে বয়ে আনবেন? তার চারিপাশে যারা রয়েছে তারা তো সবাই সেই দিল্লির দাসখতের অধীনে সাষ্টাঙ্গ প্রণিপাত করেই চলেছে। রাষ্ট্রপতি চুপ্পু এখনও রয়েছে, সেনাপ্রধান তারও পরিবর্তনের দরকার ছিল, কিন্তু কেউ তাতে রাজি না, কথা বলবে না, কারণ আমাদের দেশের মানুষ সত্য বলতে ভয় পায়। তা আমি ব্যক্তিগতভাবে চুপ্পুর এবং যারা বড় বড় জায়গাতে বসে আছে এদের সকলের পরিবর্তন চাই, কারণ তাদের সকলকে এই খুনি হাসিনা নিয়োগ দিয়েছিল। মনে রাখবেন, একজন মুসলিম কখনোই বিএনপি বা
আওয়ামী লীগকে সমর্থন করতেই পারে না। আর যারা তাদের সমর্থন করে তারা নিঃসন্দেহে ইসলাম থেকে অনেক দূরেই সরে গেছে, কারণ তারা কোনোভাবেও রব্বানি শাসন ব্যবস্থা মানে না। যারা এদেশে গণহত্যাকারী স্বৈরাচার আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না, তারাই কিন্তু বিএনপি। যারা আওয়ামী লীগের সংবিধান বাতিল হোক সেটি চায় না, তারাই কিন্তু বিএনপি। যারা আওয়ামী রাষ্ট্রপতি এই চুপ্পুর অপসারণ চায় না, তারাই কিন্তু বিএনপির বড় বড় নেতা নেত্রী এবং কর্মী। তাহলে আপনাকে খুব ভালো করে বুঝতে তো কোনো কষ্ট নেই, বিএনপি যদি ক্ষমতায় যায় এরা ভারতের হাতে দেশকে তুলে দেবে এবং আওয়ামীদের পুনর্বাসন করবে, আওয়ামীদের বিচার সহ সব কিছু বন্ধ করে দেবে। বিএনপি এবং আওয়ামী লীগ দেশের উন্নয়নে কোনো অবদান রাখেনি, বরং সর্বত্র দুর্নীতি, নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে পিছনেই ফেলে দিয়েছে। তদ্রূপ 18 কোটি মানুষের ঈমান আমলকে নষ্ট করে দিয়েছে 118 জন প্লাস উলামায়ে কুফফাররা। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বাংলাদেশকে ভালাইয়ের দিকে এবং ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ, যা আমাদের দেশে এই মুহূর্তে 29টি খনিজ সম্পদ রয়েছে, এগুলির অর্থ পাবে 18 কোটি জনগণ। এদের সকলের মাঝে বন্টন করে দিলে সবাই নর্মাল 1 কোটি করে টাকা তো পাবেই। তো এখন যখন এই কথা আমি বলে চলেছি, আমার শত্রুর অভাব নেই। অবশেষেই আমি দেখতেই পাচ্ছি এই দেশের 12টা যেমন আগে বাজিয়ে ছেড়েছে খুনি হাসিনা, এবার ছাড়বে বিএনপি। আবার যারা দেশকে লুটপাট করেছে তাদের পরকালে আল্লাহ তাআলার শাস্তির ভয় না দেখিয়ে ধর্মের বিনিময়ে জান্নাতের লোভ দেখিয়ে দেশের 12টা বাজানোর পিছনে এই ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বেশি প্রধান ভূমিকা রেখেই চলেছে। আর বিএনপির একচ্ছত্র ক্ষমতার লোভের কারণে সর্বদলীয় জাতীয় সরকার গঠিত হয়নি। এ তো দেখছি লীগের ছোট ভাই, আর এই লীগের ছোট ভাই এদের কারণে যা আপনি আমি মনে করে চলেছি সেটি কখনো হবে না। আর জামাত শিবিরের হাতে যদি দেশ যায়, তাহলে মনে রাখবেন এই জামাত শিবির এরা একসময় লাঙ্গলের সাথে দিয়েছে, একসময় নৌকার সাথে দিয়েছে, আবার আর এক সময় দিয়েছে ধানের শীষের সাথে। তো আপনি আমি যদি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হয়ে থাকি, তাহলে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করব, আল্লাহ তাআলার দাসত্ব করব। তাই আমাদেরকে মানতে হবে রব্বানি প্ল্যান মোতাবেক, রব্বানি কনস্টিটিউশন আল কোরআন, যেটি আমাদের সকলের জন্য, এই 900 কোটি মানুষের জন্য এমন শিক্ষা দেয় যে আমরা পিতামাতার সাথে, শিক্ষকদের সাথে, এমনকি আনুগত যারা রয়েছে, কোনোভাবেও যেন আমরা তাদের বিপক্ষে না যাই। যতটুকু কোরআন বলবে ততটুকু আপনাকে আমাকে মানতেই হবে। এই মুহূর্তে বিএনপি মূলত জনগণের জন্য রাজনীতি করবে না, ঠিক যেমন আওয়ামী লীগ করেনি। দুটোই দুর্নীতিবাজদের দল, এরা মূলত চোরে চোরে মাসতুতো ভাই। বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। বিএনপির আস্থা এখন শেখ হাসিনা তৈরি সংবিধানের উপর এবং নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতিকে সরানো এবং সংবিধান সংশোধনের জন্য সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই বিএনপি। আর সে কারণেই রাষ্ট্রপতিকে সরানো এবং সংবিধান সংশোধনের ব্যাপারে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের সাথে দ্বন্দ্ব। তো বিএনপির আসল যে ফেস রিভিল্ড হলো কি? আসল ফেস রিভিল্ড হলো এবার। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তাদের আপত্তি, রাষ্ট্রপতি অপসারণে আপত্তি, আওয়ামী লীগ নিষিদ্ধে তারা রাজি না, সরকারকে প্রতিটি আওয়ামী বিরোধী কাজে তারা
বাধা। আর 4টি মাসই তো হয়েছে, সংবিধান সংশোধন না করেই নির্বাচন চাচ্ছে, সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করেই চলেছে। ছাত্র দল কর্তৃক কত জায়গায় শিক্ষার্থীদের নির্যাতন ইতিমধ্যে ঘটেও গেছে। এই দলটিও আওয়ামী নীতির মতো নীতির অনুসারী। দেশকে এই প্রবীণ চাটুরিকতা, স্বার্থ অন্বেষারী এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বাঁচিয়ে উন্নত বিশ্বের সাথে চালাতে হলে তরুণদের দেশের হাল ধরতে হবে। আর বাংলাদেশি সেবা পার্টি সেটি করে চলেছে। বিএনপি একটা গিরগিটি, ভীত, নীতিবিহীন দল। 24-এর বিপ্লবের পর এদের হাতে দেশ তুলে দেওয়ার মানে বিপ্লব ধ্বংস করে দেওয়া। আর এদেরই পিছনে আজ আমরা উলামা দলকে দেখতে পাচ্ছি। এর পূর্বে আমরা উলামা লীগকে দেখেছিলাম। তারা খুনি হাসিনাকে যেমন কওমি জননী বানিয়েছিল, এই উলামা লীগ আর উলামা দল এরাই মিলে মূলত এই হাসিনা আর খালেদাকে মাদার অফ হিউম্যানিটি, মাদার অফ ডেমোক্রেসি বানিয়ে ছেড়েছে। নাস্তিক সমাজ অধিকাংশ তাদেরকে আমরা দেখি কোরআনের বিধান অমান্য করে চলতে, তবে মুসলমান শিয়া সুন্নি সালাফিরা একটু বেশি করে। তাই তারা রিবাখোর হয়, ঘুষখোর হয়, মিথ্যাবাদী হয়, প্রতারণা করে, জিনা করে। আর এগুলি মুসলমানদের যত দেশ রয়েছে সবচেয়ে বেশি আমরা দেখতে পাই। বাংলাদেশের যত ওয়াজ মাহফিল আমরা দেখি, বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোতে মূর্তি পূজার মতো আল্লাহ তাআলার নামে মিথ্যা গল্প বানিয়ে তার পূজা করা হয়। এর জন্য ধর্মের যত ব্যাপারী রয়েছে এরাই দায়ী। ওয়াজ মাহফিলে ইসলাম প্রচারের থেকে ইসলামের অপপ্রচার সবচেয়ে বেশি করে। তাই তারা মানুষকে কোরআনের 5টি দাবি কখনো শেখাবে না। এই মৌলবীদের পিছনে যদি আপনি যান, আপনি যত অসৎ হন না কেন, অসৎ কাজের জন্য আপনি এদের কাছ থেকে সমর্থন পাবেন যদি এদেরকে কিছু টাকা দেন। আর আমরা যারা একটু ভালো কাজ করতে যাই, যখন এদের মুখোশ উন্মোচন করি, তখন আমাদের সাপোর্টে মানুষ আসতে চায় না। আর শুধু কোরআন মানতেই তো চায় না এরা। তো মুসলমানদের যত দেশ রয়েছে সেই দেশগুলোর যে ধর্মের ব্যাপারী আমাদের দেশে রয়েছে, এরা আজ লন্ডনে যাবেন, তারা আদর্শ রোল মডেল মনে করে বাংলাদেশের মৌলবীদের। যারা সুন্নি তারা সুন্নিদের, যারা শিয়া তারা শিয়া আলেমদের, যারা সালাফি তারা সালাফি আলেমদের। তাই তারা সেখানেও ভাড়ায় তাদেরকে নিয়ে যায়। চোরের সর্দার সবসময় কিন্তু চোরই হয়। ডক্টর মোহাম্মদ ইউনুস এমন একজন শিক্ষিত ব্যক্তি, কিন্তু তিনি নিজ জায়গায় অবশ্য উপযুক্ত, তবে এই দেশের মানুষের জন্য উপযুক্ত না। কারণ দেশের অধিকাংশ মানুষই চোর। এদের জন্য শেখ হাসিনাই বোধহয় ঠিক ছিল। কারণ আমরা যাদেরকে আজ পেপার, পত্রিকা এবং মিডিয়ার মাধ্যম দিয়ে চিনেছি আর দেখেই চলেছি, এরা সবাই লুটেরা, এরা সবাই রিবাখোর। কেউ চোরপুত্র, আবার কেউ দুমুখ, আবার কেউ এই দল থেকে ওই দলে যায়, ওই দল থেকে এই দলে আসে। এদেরই নিয়ে খেলাই চলছে এই 1971 থেকে আজ 2024 সালের বাংলাদেশ। যারা ইসলামকে এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হিসেবে মেনে নেয়, কিন্তু তা অনুসরণ করতে পারে না, তারা 100% কাফের। তবেই তো 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে আল্লাহ তাআলার পাঠানো শান্তির বিধিবিধান ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা
চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তো যারা ইসলামকে এই পৃথিবীতে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা হিসেবে মুখে মুখে মেনে নিচ্ছে কিন্তু তা আমলে মানছে না, তারা 100% কাফের। মানে বাংলাদেশের 92% মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি তারা সবাই কিন্তু এই কোরআনকে আল্লাহ তাআলার প্রদত্ত জীবন ব্যবস্থা হিসেবে মুখে মুখে মানে, যার ফলে এই 92% মানুষ আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আয়াতের শত্রু। এখন আপনি চিন্তা করে দেখুন কোন দিকে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বিধান মেনে রবের শান্তির পৃথিবীতে মুমিন মুসলিম হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন।